7 তারিখে নির্বাচন, আর তার আগে রীতিমতো 4 তারিখ দুপুর বেলায় বোমা উদ্ধার হলো ইসলামপুর থানা এলাকায়। ফের বোমা উদ্ধার ইসলামপুরে। জানা গেছে বিগত 4 দিন আগেও কিন্তু ইসলামপুর থানা এলাকাতেই বোমা উদ্ধার হয়েছিল। ফের বোমা উদ্ধার হলো ইসলামপুর থানা এলাকায়। রীতিমতো উক্ত ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত ভোটাররা। কতগুলি বোমা উদ্ধার হয়েছে জানাবো, তার আগে জানিয়ে রাখি ইসলামপুর থানার এই কাণ্ডকে ঘিরে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে আঙুল উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। মোট 15টি তাজা শকের বোমা উদ্ধার করেছে ইসলামপুর পুলিশ, এমনই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ইসলামপুর থানা লোচনপুর এলাকার পিরোজপুরের একটি বাঁশবাগান থেকে 3টি তাজা শকের বোমা উদ্ধার হয়েছে এবং ইসলামপুর থানার লোচনপুরের শেখপাড়া মোড় সংলগ্ন এলাকা যেটি রয়েছে সেখান থেকে 12টি তাজা বোমা উদ্ধার হয়েছে। উক্ত ঘটনায় মোট 15টি বোমা উদ্ধার হয়েছে। কোথা থেকে আসছে বোমা তৈরির সরঞ্জাম থেকে শুরু করে বোমা তৈরির মশলা, সমস্ত কিছু নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়েও। ইসলামপুর থানার পুলিশ যদি সক্রিয় থাকতো বা সক্রিয়তা দেখাতো তাহলে হয়তো বোমা তৈরির সরঞ্জাম বা বোমা তৈরির মশলা এলাকায় ঢুকতো না। তার মানে পুলিশের উদাসীনতাতেই রীতিমতো বোমা তৈরির সরঞ্জাম থেকে শুরু করে মশলা সমস্ত কিছুই ঢুকছে এলাকায়, এমনই মন্তব্য সাধারণ ভোটারদের। স্থানীয়দের বক্তব্য, আগামী 7ই মে রয়েছে নির্বাচন, তার আগে 4ই মে যদি এইভাবে 15খানা বোমা উদ্ধার হয়েছে তাহলে এলাকা কতটা আতঙ্কিত রয়েছে সাধারণ ভোটারদের বক্তব্য। যারা রীতিমতো ভয় পাচ্ছে ভোট প্রদান কেন্দ্রে যেতে। আগামী দিনে ভোট প্রদান কেন্দ্রে বড়সড় অঘটন ঘটবে না তো, আশঙ্কা যেমন রয়েছে ভোটারদের, পাশাপাশি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইসলামপুর থানা পুলিশ বিগত 4 দিন আগেও একটি জায়গা থেকে 3খানা শকের বোমা উদ্ধার করেছিল। ফের আজকে একটি জায়গায় 12টিও, একটি জায়গায় 3টি, অর্থাৎ মোট 15টি শকের বোমা উদ্ধার হয়েছে 4ই মে। আর উক্ত ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইসলামপুর থানা লোচনপুরেই উদ্ধার হয়েছে 15টি তাজা শকের বোমা। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের কর্মীদেরকে খবর দেওয়া হয় এবং জেলার বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন পশ্চিমবঙ্গ।